জামাতে ইসলামী কতটা মানবতাবাদী সংগঠন তারা ভালো করে জানে, কিন্তু জামাতের একটা কাজও তাদের ভালো লাগে না। জামাত নাকি আন্দোলন করে বিভ্রান্তি তৈরি করছে। আন্দোলন কি বিভ্রান্তির জন্য করা হয়? জামাত কি বলছে? জামাত বলছে যে সংস্কার প্রস্তাবে আমরা একমত হয়েছি, এই সংস্কারের সাংবিধানিক ভিত্তি দিতে হবে, সাংবিধানিক ঘোষণা দিতে হবে। এটা কি বিভ্রান্তি না জনগণের দাবি? যে বলেছে বিভ্রান্তি সে নিজেই বিভ্রান্তির মধ্যে আছে, ঠিক না? 2 নম্বর, জামাত বলছে এটা শুধু সাংবিধানিক ঘোষণায় হবে না, জনগণের ম্যান্ডেট নিতে হবে যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচার এটাকে পাল্টাতে না পারে। সেজন্য বলছি আমরা গণভোট দিতে হবে, পাবলিকের কাছে যেতে হবে। আর গণভোট, ভোটের দিন একই দিন গণভোট, মানুষ একটা ভোট দিতে টায়ার্ড হয়ে যায়। আর ওই দিন কোন গণভোটের যে সাবজেক্ট, ওখানে কোনো দল নাই, মার্কা নাই, ব্যক্তি নাই। মহিলারা বলবে ভোট তো দিয়ে দিছি, চলে যাবে। আর এই আপনারা সাংবিধানিক ভিত্তিকে নাকচ করে দিবেন, নব্য ফ্যাসিবাদ বাংলাদেশে কায়েম করবেন, এটা হতে পারে না। গণভোট অবশ্যই জাতীয় নির্বাচনের আগে দিতে হবে। আপনারা তো বহু জিনিস সময় মতো বোঝেন না। আমরা কেয়ারটেকার সরকার পদ্ধতির কথা বলেছিলাম, আপনারা বলেছেন শিশু আর পাগল ছাড়া কেউ বোঝে না। এখন সবচেয়ে বেশি কে বুঝে? আপনারাই বুঝেন, তাই না? এখন তসবির জানার মতো কেয়ারটেকার। জামাত 50 বছর আগে যা বোঝে, আপনারা 50 বছর পরে তা বোঝেন। জামাত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলেছিল, ভারতীয় হেজেমনির বিরুদ্ধে কথা বলেছিল। জামাত কখনো স্বাধীনতার বিপক্ষে কথা বলেনি। আপনারা সেটাকে বানাইছেন স্বাধীনতা বিরোধী। এখন টেলাটা গত 17 বছরে বুঝেন নাই কিভাবে বাংলাদেশকে চলে বলে কৌশলে শোষণ করে, নির্যাতন করে, নিপীড়ন করে বাংলাদেশের দাবিদার রাষ্ট্র বানিয়েছিল যে ভারত, সেটাকে প্রমাণ হয় নাই। সুতরাং জামাত যেটা আগে বুঝে, আপনারা বহু পরে বুঝে। এখন যে আপনার পিয়ারের কথা বলছি, পিয়ারের অর্ধেক দাবি তো মানলেন, টেলার নাম বাবাজি। উচ্চকক্ষে পিয়ার তো মানছেন, ঠিক কিনা? সেটা আরেকটা যেটা আছে, মানে লাভ হবে, লাভ আপনাদের হবে। আপনারা খুব শীঘ্রই আপনারা একেবারেই দুর্বল পার্টিতে অলরেডি পরিণত হয়েছেন, সামনে আরো বড় দুর্বল হয়ে যাবেন, তখন পিয়ার আপনাদের কাজে লাগবে। জামাত ইসলামের জন্য দলগতভাবে পিয়ারের কোনো দরকার নাই। জামাত পিয়ার বলছে একটা সুষ্ঠু এবং ভারসাম্যপূর্ণ ফ্যাসিবাদ মুক্ত একটা পার্লামেন্ট প্রতিষ্ঠার জন্য বলছে। মসজিদে হামলা কেন করতেছেন? সব বিশ্ববিদ্যালয়ে হারার পরে এখন গোহারা হারবেন এই বলে মসজিদে হামলা করেছে।